আজ ২৬ মে ২০২৬ অসমের শীর্ষ ১০টি গুরুত্বপূর্ণ খবর হলো। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে আর বাংলা নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো করবেন, যাতে সঠিক তথ্যগুলি সবার কাছে পৌঁছতে পারে। প্রথম খবর, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার লক্ষ্য। অসমের নতুন সরকার গঠনের পর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন যে অসমকে ২০২৬ সালের মধ্যে ভারতের অন্যতম শীর্ষস্থানীয় এবং হিংসামুক্ত রাজ্য হিসেবে গড়ে তোলাই তার মূল লক্ষ্য। দ্বিতীয় খবর, রাজ্য সরকারের নতুন ঋণ, আর্থিক উন্নয়ন ও বিভিন্ন প্রকল্পের কাজ গতিশীল করতে ২৬ মে অসম সরকার বাজার থেকে আরও ৭৫০ কোটি টাকা ঋণ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তৃতীয় খবর, অভিন্ন দেওয়ানি বিধি ইউসিসি। উত্তরাখণ্ড এবং গুজরাটের পর অসম হতে চলেছে দেশের তৃতীয় রাজ্য যেখানে দ্রুত ইউনিফর্ম সিভিল কোড ইউসিসি বিল কার্যকর করার বড় প্রস্তুতি চলছে। চতুর্থ খবর, সেনটেন্স নগাঁওয়ে পুলিশি এনকাউন্টার। নগাঁও জেলার মরিকলম এলাকায় রাতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় জড়িত মূল অভিযুক্ত পুলিশের গুলিতে নিহত হয়েছে। পুলিশ জানিয়েছে অভিযুক্ত ব্যক্তি প্রথমে পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়েছিল। পঞ্চম খবর, ঝড় বৃষ্টির সতর্কতা। আবহাওয়া দফতরের তরফ থেকে অসমে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। ঘণ্টায় ৫০ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় ও ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ষষ্ঠ খবর, গুয়াহাটি রেল স্টেশনে উচ্ছেদ অভিযান। গুয়াহাটি রেল স্টেশন চত্বরে রেলওয়ে এবং স্থানীয় প্রশাসনের যৌথ উদ্যোগে এক বড়সড় বেআইনি উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। সপ্তম খবর, জুবিন গার্গের আইনি জয়। অসমে জনপ্রিয় সঙ্গীত শিল্পী জুবিন গার্গের আদালতের রায় তার পক্ষে আসায় স্ত্রী গরিমা শইকিয়া গার্গ একে সমগ্র অসমিয়া সত্তার বিজয় বলে উল্লেখ করেছেন। অষ্টম খবর, রিয়ান পরাগের বড় ঘোষণা। আইপিএল প্লে অফে আইপিএল ২০২৬ জায়গা নিশ্চিত করার পর অসমের সন্তান এবং ক্রিকেটার রিয়ান পরাগ তার ক্রিকেট ক্যারিয়ার ও পারফরম্যান্স নিয়ে এক বড় বার্তা দিয়েছেন। নবম খবর, শিক্ষিত যুবকদের আর্থিক প্রতারণা। উচ্চ অসমের প্রায় ৩৩ জন শিক্ষিত যুবক রেলে চাকরি দেওয়ার নাম করে পাতা প্রতারকদের জালে পড়ে লক্ষাধিক টাকা খুইয়েছেন বলে খবর সামনে এসেছে। দশম খবর, ধেমাজি জঙ্গলের রয়্যাল বেঙ্গল টাইগার। দীর্ঘ ২ দশক ২০ বছর পর ধেমাজি বনাঞ্চলে শাবকসহ রয়্যাল বেঙ্গল টাইগারের দেখা মেলায় বন দফতর সংলগ্ন গ্রামবাসীদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে।